আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে যাও, জিন জাতি হত্যা করো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। চিন্তা করেন কত বড় খারাপ। ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। পৃথিবীতে প্রলয় করে এক মহাযুদ্ধ হলো। মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে জিন মারতে 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 একেবারে নিঃশেষ। কিছু জিন পাহাড়ে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো, কিছু জিন জঙ্গলের মধ্যে পালাইলো। ঠিক ওই সময় ফেরেশতারা বলতেছে, রব, জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পাইলাম, আজাজিল। তখন তার বয়স ছিল মাত্র 1000 বছর। 1000 বছরের ছোট্ট বালক, এই ছোট্ট বাচ্চা জিন আজাজিল। 1000 বছরের ছোট্ট বাচ্চা, চিন্তা করেন ওদের 1000 বছরের ছোট্ট বাচ্চা আজাজিল। ফেরেশতারা বলে, রব, চেহারা সুন্দর, মায়াবী মায়াবী লাগে আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই। জিনদের ছোট্ট বাচ্চা মন বলে আসমানে নিয়ে আসতে চায়, অনুমতি দিলে শুকর গুজারি বান্দা হবে আশা করা যায়। আমার মালিক তো জানে এটা কত বড় শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ বললেন, আনতে চাও তো নিয়ে আসো। সব আমার আল্লাহ জানেন। প্রথম আসমান চলে গেল, 1 লক্ষ বছরে আজাজিল ইবাদত করলো, প্রমোশন দিলেন আল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেল, আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানায় দিলেন। সমস্ত ফেরেশতাদের এসে চ্যান্সেলর হয়ে গেল। এত বিরাট পাওয়ারফুল আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুজ্জামুর রদমনি মুক্তা দিয়া বিরাট দামি সিংহাসন বানাই দিল। ওই সিংহাসনে বসে বসে আজাজিল ওয়াজ করত। ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকত। এবার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, কোটি কোটি বছর পার হলো, জিনদের সাথে আমার প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও আমি আল্লাহর প্রেম হয় নাই, অন্য সৃষ্টির সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু বলে না ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা এই যাকাত দেবে না, ওরা হজ করবে না। এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আল্লাহ এইগুলি বানানোর দরকার নাই। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার হামদ করি। সেজদার প্রয়োজন আমরাই তো সেজদা দিচ্ছি, জিকিরের প্রয়োজন আমরাই তো জিকির করি। রব, এ জাতি বানানোর দরকার কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ জানে আমার হাবিব রে আমি মানব জাতির ভিতরে পাঠাবো, ফেরেশতারা জানে না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘুম আসতেছে? রাত বাজে কত? সোয়া 2টে। চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় বুঝে যায়। ফেরেশতারা জানে না যে এই মানব জাতির ভিতর কি আসতেছে। এই জন্য আল্লাহকে আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি।
অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার শুনে যান, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন। মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে। জিব্রাইল মাটির কাছে আসছে, মাটি আল্লাহ হুকুম করছেন তোমার নেওয়ার জন্য। মাটি কাঁদে কয় জিব্রাইল আমারে নিও না, আল্লাহ এ মানব জাতি আমার দেবা নাই গো, অত্যাচার অন্যায় অপরাধ করবো, আল্লাহ আবার আমার জাহান্নামের আগুনে ঘোরাই করে। জিব্রাইল নিও না, আল্লাহর দোহাই লাগে তুমি নিও না। জিব্রাইল চলে গেছে। আল্লাহ মাটি কান্নাকাটি করছে, মায়া লাগছে, চলে আইসি। মিকাইল গেল, ইসরাফিল গেল, মাটি কান্নাকাটি করে। আল্লাহকে আজরাইল তুমি যাও। আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি। আজরাইলের নিস না, কোনো কান্নাকাটিতে কাজ হবে না। আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য, আজকে কোনো সারাসারি নাই। আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো। এই জন্য আমার আল্লাহ আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলাইহিস সালামের মাটিকে খামির করলেন। মানব শুধু মাটির তৈরি না, মাটির সাথে পানি আছে। মানব শুধু মাটির তৈরি না, তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ। বাদা খালকাল ইনসানি মিন তিন। রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। 40 বছর জান্নাতে শুকাইতে লাগলেন। আযাজিল আসিয়া টুকা দেয়। টুকা দেওয়ার পরে ঠম 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 আওয়াজ হতে লাগলো। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি মানুষ বানাইছি ঠন 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 শক্ত মাটি দিয়া। এই ঠন ঠন ঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম। শয়তানের টুকা দিয়া কয় ঠন 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 করে, এটার মধ্যে কিচ্ছু নাই, ও আমার কিছুই করতে পারবে না। শুনে যান চট্টগ্রামবাসী আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে 40 বছর আল্লাহ পাক 40 বছর পরে আদমের রূহ দেহ মুবারকের মধ্যে আল্লাহ রূহ দিলেন। রূহ বের হয়ে আসে। আল্লামা মোল্লা আলী কারীম মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে তিনারা লেখেন, আহা আল্লামা ইমাম কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন। বন্ধু বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লেখেন। অনেক অনেক সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক প্রথমে যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেন্ড মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তখনই রূহ আদম শফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
আমার দিকে তাকান, শেষ হয়নি, আরো আছে সামনে। মানব শরীরের ভিতরে 4টি উপাদান আমি লিখিনি, হুজুর গাউসে পাকের সিররুল আসরারের মধ্যে মানব শরীরের ভিতরে 4টা উপাদান আছে। একটা উপাদানের নাম মাটি, আর একটা উপাদানের নাম পানি, আর একটা উপাদানের নাম আগুন, আর একটা উপাদানের নাম হলো বাতাস। আব, আতশ, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মানুষের কোনো অহংকার, কথা কর না কেন, মানুষের কোনো অহংকার নেই। আমরা আল্লাহর ক্ষমতার কাছে অসহায়, কিচ্ছু নেই। আমরা নির্জীব ছিলাম, মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। চট্টগ্রামবাসী আদাম শফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, এলেম আসলো, জ্ঞান আসলো, হাতে বল, পায়ে বল, দেহে বল, সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদরতি হাত দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, আহা, পৃষ্ঠদেশে হাত দেওয়ার পরে সমস্ত রুহগুলি আমরা ছিলাম। সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল, সব নবীরা ছিল, রাসূলরা ছিল, আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আমার দিকে তাকান, সেই দিন কে চোর হবে, কে দরবেশ হবে। সিনচেন্সো দরবেশ বেড়ারে, চুল সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, সৈয়াদি সর আর কিচ্ছু মানে না বেড়া। কিন্তু দেখবেন 36,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। কে দরবেশ হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহেল হবে, কে বাটপার হবে, কে সিটার হবে, কে পীর হবে, কে ওলি হবে, কে নবী হবে। কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ বুবা। কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই, কারো 10টা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই সব আল্লাহ পাক আদম নবীর সামনে যখন আনলেন, আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলো, রব, ও আল্লাহ, ওরা আমার সব সন্তান, এইভাবে বৈষম্য রাখো না আল্লাহ, বৈষম্যহীন করে দাও আল্লাহ, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন করে দাও। কোনো ধনী থাকবে না, সবাই ধনী থাকবে, কেউ ল্যাংড়া থাকবে না, সবার হাত পা থাকবে, কেউ বুবা থাকবে না, সবার জবান থাকবে, কেউ চোর হবে না, সবাই আলেম আবেদ এবং ইবাদত করনেওয়ালা হবে, কেউ কাফের হবে না, সবাই দিনদার ইমানদার মুসলমান হবে। আল্লাহ ডাক দেয় বলেন, আদম রে, না, তা হবে না। আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি। ল্যাংড়া বানাইলাম, বোবা বানাইলাম, অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে, আমি অন্ধ, আমার 2টা টাকা ভিক্ষা দেন। চক্ষুওয়ালা যদি তারা ভিক্ষা না দেয়, তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো। বুবা এসে হাত পাতবে, আমি কথা বলতে পারি না, আমার কিছু খাবার দেন। যখন তার ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি দেয় পরীক্ষায় পাস, খাবার না দিলে পরীক্ষায় ফেল। পরীক্ষা পরীক্ষা ওলা না বলু অন্যকুম,
পরীক্ষা পরীক্ষা, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবে তোমাদের, পরীক্ষা পরীক্ষা। আদম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম আরেকটা দৃশ্য দেখলেন, আমার দিকে তাকাইলেন, আমি নবীর দিকে তাকাইলেন। আমরা সবাই একরকম, আমার নবী আর এক রকম। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আল্লাহ যারে মনোনীত করছে, ওই সৃষ্টি জগতের প্রথমেই তার নবীরে মনোনীত করে রাখছে। নতুন করে নবীর ইজ্জত বাড়ানোর আর আমাদের কিছুই নাই। আমাদের দেশের অনেক ভাইরা বলে, তোমরা নবীর ইজ্জত বাড়াইতে বাড়িতে আল্লাহর উপরে উড়াই লইয়া যাও। কত বড় গাদা, কত বড় বলদ এই কথা বলতে পারে। আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন। প্রিয় নবী বলতেছেন, আল্লাহ আমার দিকে আদম আলাইহিস সালামকে ঘুরাইলেন। আদম আমার দিকে তাকায়, ফারানি নূরান সাতিআন ফি আসফারিহি, এক উজ্জ্বলত নূরওয়ালা হিসেবে আদম আমাকে দেখতে লাগে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী কিসের তৈরি? জোরে বল, বুঝেন নাই ওয়াজ? বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ আদমকে শুরু করছে মাটি দিয়ে। তার মাটির দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, 7টি পদার্থ দিয়ে আদমরে বানাইছে। আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রুহু আল্লাহ বের করলেন। আমরাও ছিলাম সেদিন, আমাদেরকে নূর দেখলেন না। নবী বলতেছেন, আদম আমার দিকে তাকায় দেখে, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহি, উজ্জ্বলতম নূরওয়ালা দেখে আদম স্থির থাকতে না পারে আল্লাহকে বলেন, ইয়া রাব্বি মান হাদা, আল্লাহ কে? এত বড় নূরওয়ালা, এত ইজ্জতওয়ালা, এই নূরওয়ালা কে? এই লোকটা চিনতেছি না। আল্লাহ তখন জবাব দিলেন, ইয়া আদম হাদা ইবনুকা আহমদ, ওনার আসমানে নাম হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজির নাম ইজ্জত নতুন করে বাড়ানোর কিছু আছে? বাড়াই রাখছে কি? আগেই বাড়াই রাখছে, শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। আসে এবার সামনে হযরত আদম নবী নূরে মুহাম্মাদি দেখলেন। আদম আলাইহিস সালাম তখন মাটির তৈরি। আল্লাহ পরিচয় করে দিলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান। আমার দিকে তাকাবেন, এই কথাটা বুঝে যাবেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি। জোরে জোরে বলেন, জোরে। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? যখন আদম নবী মাটির তৈরি, তখন আমাদের নবী নূরওয়ালা, 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 নূরওয়ালা। এই জন্য কোরআন বলতেছে, قد جاءكم رسول قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে গেছে নূরওয়ালা। কি ওয়ালা? কি ওয়ালা? যখন নবী নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। কি কথা কন না কেন? আমাদের নবী যখন নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। বাবা আদম তখন মাটিওয়ালা। আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন, হাদা ইবনুকা, ওরে আদম, ইনি তোমার সন্তান, যারে নূরওয়ালা দেখতেছ, ইনি তোমার সন্তান। আসমানে নাম আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। শেষ হয় নাই, সামনে আরো গেলে আরো আশ্চর্য হবেন, শুনে যান। এরপরে আল্লাহ ডাক দেখে আদম এখানে শেষ না, হুয়াল আউয়াল, আমারে নবী সবার আগে। সবার মানব জাতির আগে দুনিয়াতে কি জাতি ছিল? জিন জাতি। মানব জাতির আগে কি ছিল? জিনদের বেলায় কিন্তু আল্লাহ বলেন নাই হুয়াল আউয়াল। আদমের বেলায় আল্লাহ বলেন নাই আনতা আউয়াল। আমার রাসূলের বেলায় আদমকে আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল। উনি প্রথম, উনি ফার্স্ট, উনি প্রথম, উনি সবার আগে। আসেন এবার কোরআন থেকে যাই, এইটুকুর ব্যাখ্যা করি কোরআন থেকে, খুব মনোযোগ দিন। আমি আগে বলছি যদি শুধু কোরআন থেকে বলি তা আপনি আশ্চর্য। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন কুল, হুজুর, এই তাফসীরটা খুব মনোযোগ দিবেন। কুল, হুজুর, আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলুন আমার সালাত, আপনি আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব যিনি, লালন পালন করনেওয়ালা ওই আল্লাহর জন্য আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য। হুজুর এরপরে কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, নবী গো আরো বলেন লা শারিকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো খালিক নাই, আমি আল্লাহর মতো কোনো মালিক নাই, আমি আল্লাহর মতো কোনো রব নাই, আমি আল্লাহর মতো কোনো রহমান নাই, আমি আল্লাহর মতো কোনো রহিম নাই, আমি আল্লাহর মতো কোনো জব্বার নাই, আমি আল্লাহর মতো কোনো কারিম নাই, আমি আল্লাহর মতো কোনো সত্তার নাই, আমি আল্লাহর মতো কোনো বার নাই, আমি আল্লাহ আল্লাহ লা শারিকা লাহু। নবী আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আরো বলেন নবী যালিকা উমিরতু, আপনি বলেন আমি আদিষ্ঠিত হয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন বলার জন্য। ও বন্ধু আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বললেওয়ালা, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেওয়ালা। কি কথা কন না কেন? আমি আল্লাহকে সর্বপ্রথম রব স্বীকার করনেওয়ালা। আমি আল্লাহ নবীর আগে আল্লাহকে কোনো ফেরেশতাও আল্লাহ বলতে পারে নাই, আসমান বলতে পারে নাই, জমিন বলতে পারে নাই। এজন্য আল্লাহ তার নবীর নূরকে আগে বানাইছে। আসমান, জমিন, ফেরেশতা, জিন, ওই আরশে মুআল্লা, কুরসি, লৌহ কলম, কোনো কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলতে পারে নাই। আল্লাহকে যিনি সবার আগে আল্লাহ বলেছেন, আল্লাহকে যিনি মালিক মেনেছেন, রব মেনেছেন, খুদা মেনেছেন, রহমান মেনেছেন, তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দেখে আদম হুয়াল আউয়াল, আমার এই নবী সবার আগে। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন কেউ যদি না মানে জোর করে মানান দেবো, নসিবে থাকা লাগবে, নসিবে থাকতে হবে, সুযোগ নেই। এখানে শেষ হয় নাই। এরপরে রসুল করিম আল্লাহর হাবিব আরো বলতেছেন উম্মত রে, আল্লাহ আদম রে আমার প্রশংসা করছে আদমের সামনে। আদম শোনো, কেবল তো হল আমল বলছি, এরপরে আসে আছে বল আখর, আমার এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নেই। এই জন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফের। কি কথা কন না কেন? ঠিক কিনা? কাদিয়ানীরা বলে আমরা নবী মানি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, এটাও মানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তা মানি। মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী সব মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সব গুণ মানি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আরো নবী হবে, আখিরি নবী, এটা মানি না। আর
আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলছে, আদম শুনে রাখো, আমার নবী নূরান সাতিয়ান ফি আসফালিহিম, নূরওয়ালা। 2 নম্বরে আমার নবী হল আউয়াল, প্রথম সৃষ্টি, প্রথম নবী, তিনি প্রথম। তিনি আমি আল্লাহকে আল্লাহ বললে বলা, মালিক ও খালিক মানলে বলা। শোনো, আমার নবী আখার শেষ নবী, আমার এই নবীর পরে আর কোন নবী সৃষ্টিতে আমি আল্লাহর পাঠাবো না। এজন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফির কাফির করে। শেষ হয় নাই, আরো আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম, আমার এই নবীর আরেকটা গুণ তুমি শুনে নাও। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। একবার জোরে বলবেন কি মারহাবা। কাজী নজরুল ঘুমাইছে? হ্যাঁ হ্যাঁ, হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন। রাত 3টে বাজতেছে। জোরে জোরে জোরে। হাত না ওইসে ওইসে ওইসে, পাগল থাম 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 থাম। না ঠিক আছে, বদ্দ মুজাহিদ গামছা মাথা বাইন্ধে লইছে, আজকে যা করে খুদা। শোনেন, আল্লাহ মানুষের অর্থবিত্ত দিয়ে কিন্তু বিচার করবে না। ফরিদ হিসেবের পাগড়ি বালা, চেহারা সুন্দর, এটা দিয়ে আল্লাহ বিচার করবে। কণ্ঠ ভালা, এগুলি দিয়ে আল্লাহর কাছে ফয়সাল না। আল্লাহর ফয়সাল হবে ভিতরে মহাব্বত ছিল কিনা, আমার রসুলের গোলামি ছিল কিনা, আমি আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল ভিতরে। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস নট টু ওয়েল, এগুলি দেখতে না। আল্লাহ লুকস টু ইউর হার্ট, আল্লাহ তোমার আত্মা দেখবে, ভিতরেরটা দেখবে ঠিক ছিল কি। এটা ঠিক, সব ঠিক। এটা পবিত্র, সব পবিত্র। এটা অপবিত্র, সব অপবিত্র। প্রিয় উপস্থিতি, চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, আদমকে বললেন, আদম রে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, ইনি সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ হামদের পতাকা পাবে না। আমার এই রসুলের আগে কঠিন মেহেশরের মাঠে